নমস্কার বন্ধুরা, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি শুভদীপ রায় আবার চলে এসেছি আপনাদের সামনে। কোনোদিন কি তুমি কখনো ভেবেছো স্বপ্নের কোনো জেন্ডার বা লিঙ্গ হয়? একটা ধারণা আমাদের সমাজের ইতিমধ্যেই গেঁথে গেছে, মেয়েরা খেলে না, ওরা রান্না করে। কিন্তু 2025 সালে আমাদের ইন্ডিয়ান ওমেন ওয়ার্ল্ড কাপ টিম এই ধারণা পুরোপুরি আমাদের থেকে মুছে দিল। ওরা শুরু করেছিল খুব ছোট একটা মাঠ, ফাটা বল, পুরনো ব্যাট, কিন্তু বড় বড় স্বপ্ন নিয়ে। অনেকে বলেছিল ওরা পারবে না, অনেকে হেসেছিল, অনেকে বিদ্রুপ করেছিল, অনেকে আবার তাচ্ছিল্যের সুরে বলেছিল ওদের খেলা কেউ দেখে নাকি। কিন্তু সেদিন তখন কেউ দেখেনি ওদের চোখে আগুন, ওদের বিশ্বাস এবং ওদের লড়াই করার মনটা। দিনের পর দিন, সকাল থেকে সন্ধ্যা ওরা অনুশীলন করেছে, কখনো ফাঁকা মাঠে, কখনো চোখে কান্না নিয়ে। কেউ পরিবারের অনুমতি না পেয়েই ঘর ছেড়েছে, কেউ সমাজের কটু কথা শুনেও পিছিয়ে যায়নি, কারণ ওরা জানতো ওদের নামেও একদিন ইতিহাস লেখা হবে। আর তারপরে এলো 2025 সালের বিশ্বকাপ। ভারত মুখোমুখি হলো বিশ্বের সমস্ত সেরা দলগুলির সাথে। প্রথম ম্যাচ থেকেই তারা বুঝিয়ে দিয়েছিল এই দলটা একটু আলাদা। তারা শুধু জেতার জন্য খেলছে না, তারা খেলছে তাদের সম্মানকে ফিরিয়ে আনার জন্য। প্রত্যেকটা বল, প্রত্যেকটা রান, প্রত্যেকটা দিন ছিল এক একটা উত্তর সমাজের সেই প্রশ্নের কাছে, মেয়েরা পারবে তো? হ্যাঁ, পারবে। ওরা শুধু পারলো না, ওরা প্রমাণ করলো যে নারী শক্তির কোনো সীমানা হয় না। সেমিফাইনালে বিপক্ষে অপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, জেতার জন্য দরকার 341 রান। স্টেডিয়ামে নিস্তব্ধতা, সারা দেশ নিঃশ্বাস বন্ধ করে দেখছে। আর যে মুহূর্তে জেনিমা রড্রিগেজের মারা বলটা সীমানা পার করে চলে গেল, সেই মুহূর্তে যেন ভারতবর্ষের কোটি কোটি নারীরা তাদের এত সমালোচনার জবাব দিয়ে বলল আমরাও পারি। এলো ফাইনাল, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। কঠিন প্রতিপক্ষ, তীব্র চাপ, কিন্তু চোখে ছিল একটাই লক্ষ্য, কাপটা আমাদের দেশে আনতেই হবে। আর যখন শেষ বলটা ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের হাতে ধরা পড়ল, সময় যেন থমকে গেছিল। সারা স্টেডিয়াম চিৎকার করে উঠল ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। কান্না, হাসি, পতাকা, বিশ্বাস সব যেন মিলেমিশে এক হয়ে গেল নবী মুম্বাইয়ের প্যাটেল স্টেডিয়ামে। আমাদের ভারতের মেয়েরা জিতে নিল প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফিটা। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল একটা ইতিহাস। এটা হলো একটা বিপ্লব সমাজের সেই সমস্ত মানুষের বিপক্ষে যারা সেদিন বলেছিল ওরা পারবে না। চোখ মুছলেন হরমনপ্রীত কৌর, জেনিমা রড্রিগেজ, শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা কিংবা রিচা খোসরা। কারণ কখনো কখনো কান্নাই হয়তো গর্জন হয়ে ওঠে। এই মুহূর্তে তারা প্রমাণ করলেন স্বপ্নের কোনো জেন্ডার হয় না, শক্তির কোনো বাউন্ডারি হয় না। এই জয় সেই সমস্ত নারীদের যারা বারবার অবহেলিত হয়েও হাল ছাড়েনি। এই জয় ভারতবর্ষের সেই সমস্ত মায়েদের যারা সমাজের ভয় এবং কটূক্তিকে অবহেলা করেও তাদের মেয়েকে মাঠে পাঠিয়েছিলেন বলো খেলোয়াড় হওয়ার জন্য। আজ ভারতের কোনো এক গ্রামে হয়তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে একটা পুরনো ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। তার চোখে আছে সেই আগুন, তার চোখে আছে সেই বিশ্বাস আর সেই বিপ্লব। সেও হয়তো আজ বলছে কি আমিও একদিন এই হরমনপ্রীত দিদি, এই জেনিমা দিদি, এই শেফালি দিদি কিংবা এই রিচা দিদির মতো ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো। ভারতের মেয়েরা শুধু এই খেলোয়াড় নয়, তারা আজ ইতিহাসের নির্মাতা। ওরা প্রমাণ করেছে নারী শক্তি যখন এগিয়ে যায় তখন শুধু খেলা নয়, একটা জাতি, একটা দেশও এগিয়ে যেতে পারে। If you believe in strength, courage and dreams, please like, share and subscribe to our channel for more inspiring video. Thank you.